ওম শান্তি। আজকের মূল্য তারিখ 3/4/2025। বাবা বলেন, বাচ্চারা, তোমাদেরকে অন্ধের লাঠি হতে হবে। তোমরা আমাকে স্মরণ করো, পবিত্র হও, তাহলে তোমরা পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। সর্বদা প্রত্যেক কাজ করার সময় নিজেকে কর্মযোগী আত্মা অনুভব করো। কোনো কর্ম করার সময় স্মরণে থাকতে ভুলবে না। কর্ম আর যোগ দুটোই কম্বাইন্ড থাকবে। যেরকম কোনো জুড়ে থাকা জিনিসকে আলাদা করা যায় না, এই রকম কর্মযোগী হও। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরও এই নতুন বৃক্ষ খুবই মিষ্টি। এই মিষ্টি ঝাড়েই পোকা লাগে। এই পোকাকে নষ্ট করার ওষুধ হলো মনমনা ভব। তো বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বললেন যে আমাদের যে এই মনুষ্যরূপী বৃক্ষের ঝাড়, এতে কিন্তু আমাদের প্রথম অবস্থায় খুব মিষ্টি থাকে। অর্থাৎ আমরা যখন এই জ্ঞানকে ভালো মতো নিজের জীবনে ধারণ করি, সেই অনুযায়ী চলি, তখন কিন্তু আমরা নিজেরা নিজের স্বধর্মের স্থিত থেকে কিন্তু প্রকৃত সুখ শান্তির কিন্তু অনুভূতি লাভ করতে পারি। তখন কিন্তু আমাদের এই ঝাড় কিন্তু খুব ভালো থাকে, কারণ আমরা এর ফলস্বরূপ কিন্তু সত্যতে তাই কিন্তু আমরা খুব সুন্দর কিন্তু একটা জীবন অতিবাহিত করতে পারি, যেখানে কিন্তু দুঃখের কোনো নামো নিশান থাকে না। কিন্তু এই ঝাড়ে পোকা তখনই লাগে যখন আমরা দাপট থেকে নিজেকে দেহ ভাবতে শুরু করি, দৈহিক ধর্মের বশীভূত হয়ে বিকারের জালে আমরা ফেসে যাই। তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদের অবনতি হয়, আমরা কিন্তু তামসিকতায় পরিপূর্ণ হয়ে যাই। তো বাবা তাই বলছেন যে এই যে পোকা, এই পোকাকে নষ্ট করার একমাত্র ওষুধ হলো মনমনা ভব। অর্থাৎ আমরা যত নিরন্তর আমরা বাবাকে স্মরণ করব, তখনই কিন্তু নিজেকে আমরা এই পোকা থেকে অর্থাৎ বিকার থেকে মুক্ত করে কিন্তু আমরা প্রকৃত সুখ শান্তির অনুভূতি লাভ করতে অবশ্যই পারব। প্রশ্ন: পাস উইথ অনার হওয়া ছাত্রদের নিদর্শন কি হবে? উত্তর: তারা কেবল একটি সাবজেক্ট নয়, সকল সাবজেক্টের উপরেই সম্পূর্ণ নজর দেবে। স্থূল সেবার বিষয়েও খুব ভালো, অনেকেই এতে সুখ পায়, নম্বরও এতে জমা হয়। কিন্তু এর সাথে সাথে জ্ঞানও প্রয়োজন, আর আচার আচরণও চাই। দৈবী গুণের উপরে সম্পূর্ণ মনোযোগ যেন থাকে। জ্ঞান যোগ পুরোপুরি থাকলেই পাস উইথ অনার হতে পারবে। তো বাবা আমাদের বলছেন যে যারা পাস উইথ অনার হওয়া ছাত্র, তারা কিন্তু কেবল একটি সাবজেক্ট নয়, তারা কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের উপরে কিন্তু সম্পূর্ণ কিন্তু নজর দিয়ে কিন্তু তার বিষয়ে কিন্তু 100% পাস করবে। তারা শুধু স্থূল সেবার বিষয়েই নয়, তারা কিন্তু সব কিছুতেই কিন্তু সেবা করে তারা কিন্তু সুখ অর্জন করবে। তাদের নাম্বারও কিন্তু জমা হতে থাকবে, এবং এর কিন্তু সাথে সাথে তারা কিন্তু জ্ঞানটিকেও ভালো মতো ধারণ করবে। আচার আচরণও কিন্তু তারা কিন্তু তাদের আচার আচরণে কিন্তু রয়্যালিটি দেখা যাবে। তারা দৈবী গুণের উপরে কিন্তু সম্পূর্ণ মনোযোগ দেবে এবং জ্ঞানযোগ্য কিন্তু 100% নিজেকে ঠিক রাখবে। তো তার ফলেই কিন্তু এই বাচ্চারা কিন্তু পাস উইথ অনার হতে অবশ্যই পারবে। অর্থাৎ এক কথায় প্রত্যেকটি সাবজেক্টরা 100% কিন্তু যে আত্মারা পাস করতে পারবে, সেই ছাত্ররাই কিন্তু পাস উইথ অনার হতে অবশ্যই সক্ষম হবে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणार जन्य मुख्य सार नम्बर 1, নিজের উচ্চ ভাগ্য বানানোর জন্য নিজেদের মধ্যে অত্যন্ত ক্ষীরখণ্ড মিষ্টি হয়ে থাকতে হবে। কখনোই নুন জল হবে না, সব বিষয়েই সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু নিজেদের উচ্চ ভাগ্য নির্মাণের জন্য কিন্তু একে অপরের মধ্যে কিন্তু খুব কিন্তু মিষ্টি মধুর হয়ে কিন্তু থাকতে হবে। কোনো সময় কিন্তু একে অপরের সাথে কিন্তু তোমরা কোনো সময় অশান্তি বা কোনো ঝগড়া এর মধ্যে কিন্তু জড়িত হবে না। তোমাদের কিন্তু সম্পূর্ণ বিষয় অর্থাৎ সব বিষয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে কিন্তু তোমাদের উচ্চ ভাগ্য নির্মাণ করতে হবে। নাম্বার 2, সদ্গতির জন্য বাবার যে শ্রেষ্ঠ মত পেয়েছো তাতেই চলতে হবে, আর সবাইকে শ্রেষ্ঠ মতই শোনাতে হবে। স্বর্গে যাওয়ার পথ দেখাতে হবে। তো বাবা আমাদের বলছেন যে বাবা এসে আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা যে সদ্গতি পেয়েছো, অর্থাৎ আমরা যে বাবার থেকে যে সদ্গতির জন্য বাবার শ্রেষ্ঠ মত যে আমরা পেয়েছি, শ্রেষ্ঠ মত মানে শ্রীমত মানে শ্রেষ্ঠ হবার মতো, এটাই যে আমাদের পেয়েছি, আমাদের কিন্তু সে অনুসারেই চলতে হবে। আর আমাদের কিন্তু এই শ্রেষ্ঠ মতে কিন্তু সবাইকে শুনিয়ে কিন্তু সবাইকে স্বর্গে যাওয়ার পথ দেখিয়ে সকলকে প্রকৃত সুখ শান্তির অধিকারী করে তোলার সেবা করতে হবে। বরদান
সকল আত্মাকে সাহস উৎসাহ প্রদানকারী করুণাময় বিশ্ব কল্যাণকারী ভব। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা সকল আত্মাকে সাহস উৎসাহ এবং করুণা প্রদান করে বিশ্ব কল্যাণকারী হয়ে ওঠো। স্পষ্টীকরণ, কখনো কখনো ব্রাহ্মণ পরিবারে কোনো দুর্বল আত্মাকেই তুমি দুর্বল এই রকম বলবে না। তোমরা করুণাময় বিশ্ব কল্যাণকারী বাচ্চাদের মুখ থেকে সর্বদাই প্রত্যেক আত্মার প্রতি শুভ কথা বের হওয়া চাই। হৃদয় বিদীর্ণ করা কথা নয়। কেউ যতই দুর্বল থাকুক, যদি তাকে ইশারা বা শিক্ষাও দিতে হয় তো তাকে আগে সমর্থ বানিয়ে তারপর শিক্ষা দাও। প্রথমে ধরনীতে সাহস আর উৎসাহের হাল চালাও। উৎসাহের হাল চালাও, তারপর বীজ বপন করো। তাহলে সহজেই প্রত্যেক বীজ থেকে ফল বেরিয়ে আসবে। এর দ্বারা বিশ্ব কল্যাণের সেবা তীব্র হয়ে যাবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু কখনো ব্রাহ্মণ পরিবারে কিন্তু এই যে আমরা যে ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ যারা এই জ্ঞানটি নিজেকে তৈরি করছি, তো তোমরা কিন্তু কখনো কিন্তু এই ব্রাহ্মণ পরিবারে কোনো দুর্বল আত্মাকে কিন্তু তোমরা কোনো সময় দুর্বল এরকম বলবে না। তোমরা করুণাময় বিশ্ব কল্যাণকারী বাচ্চা, সুতরাং তোমাদের মুখে কিন্তু এই কথা কিন্তু একদম শোভা পায় না। তোমাদের কিন্তু প্রত্যেক আত্মার প্রতি শুভ কথাই কিন্তু বের হওয়া চাই। যে আত্মায় যতই দুর্বল থাকে, অর্থাৎ সবাই হয়তো 100% সেই জ্ঞানটিকে নিয়ে চলতে পারছে না, সবাই হয়তো পুরুষার্থ করছে, যে আত্মা যেরকম ক্যাপাসিটি সে অনুযায়ী চলছে, কিন্তু কাউকে কিন্তু আমাদের এরকম কথা বলে কিন্তু মনে দুঃখ দেওয়া উচিত নয়। তোমাদের কি করতে হবে, তখন তোমাদের কিন্তু এসব কথা বলে তাকে কিন্তু কোনো সময় হতাশাগ্রস্ত না করে সেই আত্মা যতই দুর্বল থাকুক তাকে কিন্তু শিক্ষা দিতে হবে ভালো, তাকে যে সে যাতে শিক্ষা নিয়ে এসে সমর্থ হয়, ব্যর্থদের যে মুক্ত করতে পারে, এই শিক্ষার দ্বারা তাকে কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য কিন্তু আমাদের কিন্তু বীজ বপন করতে হবে। তার আগে কিন্তু আমাদের কিন্তু তাকে সাহস আর উৎসাহের হাল কিন্তু তার মধ্যে চালাতে হবে, অর্থাৎ তাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে কিন্তু তৈরি করতে হবে। তারপর কিন্তু এই জ্ঞানের বীজ বপন করতে হবে। তাহলেই কিন্তু দেখা যাবে যে এই বীজ থেকে কিন্তু সহজেই ফল বেরিয়ে আসছে, অর্থাৎ তখন কিন্তু সেই আত্মা কিন্তু ভালো মতো জ্ঞানটিকে ধারণ করে কিন্তু দুর্বল থেকে সে কিন্তু শক্তিশালী হয়ে উঠছে। তো এর দ্বারাই কিন্তু আমরা বিশ্ব কল্যাণের সেবায় কিন্তু আমরা তীব্র গতির দ্বারা এগিয়ে যেতে অবশ্যই পারবো। স্লোগান, বাবার আশীর্বাদ নিয়ে সদা ভরপুরতার অনুভব করো। আমরা যত বাবার থেকে আশীর্বাদ পাবো, তো সেই আশীর্বাদের দ্বারাই কিন্তু আমরা নিজেকে কিন্তু ভরপুর কিন্তু অনুভব করতে অবশ্যই সক্ষম হব। ওম শান্তি।